নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আজ যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। এখন শ্রাবণ মাস চলছে, তাই উপবাসের জন্য নতুন একটা রেসিপি। দেখুন, প্রথমে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের উপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, আর ছাঁকনির ওপর কিছুটা সাবুদানা দিয়ে দিলাম, আর সাবুদানাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সাবুদানাগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। আবার ওই একইভাবে ছাঁকনিটা বসিয়ে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, আর অনবরত সাবুদানাগুলোকে নাড়তে হবে, আর গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হলে সাবুদানাগুলো ভালোভাবে সব ফুটবে না। দেখুন, খুব সুন্দর হয়েছে। এইভাবে ছাঁকনি দিয়ে ছাঁকলে তুলার ঝামেলাটা থাকবে না, না হলে ছুঁয়ে যাবে। এইগুলো সব একসঙ্গে তোলা হয়ে যাবে। দেখুন, এইটাকে হয়ে গেছে। এটাকেও এইভাবে নাড়িয়ে তেলটা ছড়িয়ে নিচ্ছি আর উঠিয়ে নেব। দেখুন, হয়ে গেছে। এবার আবারও ওই একই প্রসেসে আবারও সাবুদানা দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব সহজে হয়ে যায়, আর খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন সাবুদানার ঝালমুড়ি। উপবাসের দিনে এইরকম নতুন নতুন রেসিপি বানালে সকলে উপবাস করবে। আর দেখুন, এক মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম, ওইগুলোকে ওই একইভাবে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে তো অসাধারণ লাগে। দেখুন, চিনেবাদামগুলো ভাজা হয়ে এসেছে, লালচে ভাব চলে এসেছে। এবার চিনেবাদামগুলোকেও ওই একইভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নেব, আর ওই সাবুদানার উপর দিয়ে দিচ্ছি। আবারও ছাঁকনিটাকে বসিয়ে কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো 1 মিনিটেই ভাজা হয়ে যায়। দেখুন, আমি এইভাবে উঠিয়ে উঠিয়ে ভেজে নিচ্ছি, নাহলে পাতাগুলো কালো হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, খেতেও ভালো লাগবে না। দেখুন, এইগুলো হয়ে গেছে, মিশিয়ে নিলাম একসঙ্গে। এরপর এর ওপর কিছু মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর নমক দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে আমচুর পাউডারও মেশাতে পারেন। দেখুন, সবগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এর সঙ্গে আরো কিছু অ্যাড করতে পারেন, আমি আর কিছু দেব না। এগুলোকে সব মেশানো হয়ে গেছে। দেখুন, কত সুন্দর লাগছে। মুড়ির তো ঝালমুড়ি খেয়েছেন, সাবুদানার ঝালমুড়ি কি কখনো খেয়েছেন? অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। আমি একটা কাগজের ঠোঙা নিয়েছি, ঠোঙায় দিয়ে খেতে খুব সুন্দর লাগে, তাই আমি ঠোঙাটা নিয়েছি। দেখুন, ঠোঙার উপর সব ভরে নিচ্ছি সাবুদানাগুলোকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, এবার কত সুন্দর লাগছে। অবশ্যই আপনারা একবার ঘরে বানাবেন। ট্রেনের ঝালমুড়ির মতো লাগছে, সাবুদানার ঝালমুড়ি বলে মনেই হবে না।